লিগের পারফরমেন্সে ইপিএল থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও নিউক্যাসল ইউনাইটেড। আর লা লিগা থেকে ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে জায়গা পেয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো বিলবাও, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা আগেই নিশ্চিত করে ফেলেছিল লিভারপুল। দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে আর্সেনাল। তবে পয়েন্টের হিসাব নিকাশ আর শেষ মুহূর্তের নাটক সব মিলিয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট উঠবে কার হাতে, সেটাই ছিল দেখার বিষয়। মৌসুমের শেষ দিন রুদ্ধশ্বাস লড়াইয়ের পর চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। এলকাই গুন্দোগান ও আর্লিং হল্যান্ডের গোলে 2-0 ব্যবধানে ফুলহামকে হারিয়ে টেবিলের তৃতীয় স্থানে থিতু হলো পেপ গার্দিওলার দল। নতুন কোচ এনজো মারেস্কার অধীনে প্রথম মৌসুমে চেলসি জায়গা করে নিয়েছে সেরা চারে। ভাগ্য গড়া ম্যাচে তারা 1-0 গোলে হারায় প্রতিদ্বন্দ্বী নটিংহাম ফরেস্টকে। তাদের সাথে পঞ্চম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছে নিউক্যাসল ইউনাইটেড। অন্যদিকে অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্ট মৌসুমের শেষে এসে হোঁচট খেয়ে নেমে গেছে ইউরোপা ও কনফারেন্স লিগে। আর লিগে 17 নম্বরে থেকেও ইউরোপা লিগ জয়ী টটেনহাম জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। স্প্যানিশ লা লিগা থেকে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলবে 5টি ক্লাব, যার মধ্যে 2 ম্যাচ হাতে রেখে স্পেনের শীর্ষ লিগে 28 বারের মতো চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা। নিজেদের শেষ ম্যাচে বিলবাওকে 3-0 গোলে হারিয়েছে তারা। বার্সেলোনার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, অ্যাটলেটিক বিলবাও। আর নিজেদের সবশেষ ম্যাচে সেভিয়াকে 4-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছে ভিয়ারিয়াল। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।